আমি ডিম পেয়েছি দুটো ডিম পেয়েছি। এই দেখো দুটো ডিম। কার ডিম বলো তো, কমেন্টে বলো তো কার ডিম। যদি এই বিষয়ে কিছু বলি আমরা, দোষ হয়ে যাবে আমাদের। সেই জন্য এদেরকে না বলাই কিছু ভালো। এরা যা করছে তাই করতে দাও, পোদ মারাগা। ভিডিওটা কাদেরকে নিয়ে হতে চলেছে তোমরা টাইটেল থাম্বনেল ইন্ট্রো দেখে বুঝেই গেছো যে ইনস্টাগ্রামের কিছু ছাপড়িদেরকে নিয়ে। তো চলো আর না বকে ভাট ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা এখনো পর্যন্ত কানে হেডফোনটা পরোনি, টুক করে কানে হেডফোনটা পরে নাও। তো চলো শুরু করি। তো কি চলছে বন্ধু, সব ঠিক তো? আমি ডিম পেয়েছি দুটো ডিম পেয়েছি। এই দেখো দুটো ডিম। আরে সবুজ সাথী মাসি, ডিম পেয়েছে তো অত চিল্লানোর কি আছে, খেয়ে নাও। কার ডিম বলো তো, কমেন্টে বলো তো কার ডিম। আমি বলছি ওগুলো কার ডিম? ওগুলো তোমার বরের ডিম। তুমি একবার তোমার বরকে জিজ্ঞাসা করো যে নিচের দুটো ডিম ঠিক আছে তো। 280 টাকার ফল নিলাম, বুঝতে পেরেছো কত দাম। রে মাসি, তুমি ফল কিনেছো ঠিক আছে, ভালো কথা, কিন্তু তোমাকে আমরা কেউ জিজ্ঞাসা করেছি যে ফলের কত দাম? এমন করে বলছো যে মনে হচ্ছে আমরাই টাকা দেব ফলের। আর ফল কিনেছো সেটাকেও ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিতে হবে। আমি আর ভিডিওই করব। আচ্ছা সত্যি কথা বলছো মাসি যে ভিডিও করা বন্ধ করে দিবে? তাহলে তো খুব ভালোই হয়, আমাদের আমরা শান্তিতে থাকতে পারি, বুঝলা? তা কিসের জন্য ভিডিও করা বন্ধ করে দিবা মাসি? না কেননা সবাই আমাকে মিথ্যাবাদী বলছে। ও মিথ্যাবাদী বলছে? কিসের জন্য? শেয়ার অপশনের নিচে নাম্বারই নেই বৌদি, তুমি মিথ্যা কথা বলছো। হ্যাঁ রে, তোদের এতদিন খারাপ চলে এসছে যে মাসির নাম্বার নেওয়ার জন্য মাসিকে মিথ্যাবাদী পর্যন্ত বলছিস। ভোসড়িকে কুছ তো শরম কর। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों, भगवान से डरो। তোমরা যারা যারা পেয়েছো আমাকে একটু কল করো তো, ঠিক আছে? আর আজকের ভিডিওগুলো কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে বলো। ভিডিওগুলো ভালো লাগেনি মাসি আমাদের, কিন্তু তোমার হাবাসি ফ্যানদের খুব ভালো লাগবে ভিডিওগুলো, ওরা বারে বার দেখবে। আমাকে শাড়িটা পরে কিরকম লাগছে? শাড়িটা পরে কেমন লাগছিলে জিজ্ঞেস করছিলে না? তাহলে শোনো, শাড়িটা তোমার লাল, তোমাকে দেখতে লাগছে পুরো ঝাঁটের বাল। দিদির যৌবন কে নিয়েছিস রে? যেই নিয়েছিস সে যেন দিদিকে ফেরত দিয়ে দিস, না তো দিদি সোশ্যাল মিডিয়ায় এসে এইসব ভিডিও বানাবে আর আমরা দেখতে পারবো না। এমন গুত্তনি দেবো না। 5 বছর পিছে ঘুরে এখন থাকিস দূরে। কি বলছো? দূরে চলে গেছে যৌবন নিয়ে? ভাগ্যিস শুধু যৌবনই নিয়েছে, অন্য কিছু তো নেয়নি। না তুমি অন্য কিছু দিয়েছিলে ওকে? হ্যালো গরিবেরা, তোমরা তো গরিব কেন? এটা বাড়া কোনো কথা যে তোমরা এত গরিব কেন? এখন যদি আমি বলি যে তুমি এত কালো কেন, তখন কি উত্তর দেবে? কথাটা শুনে খারাপ লাগলো? বলবো না। तू कौन मारागा? তুই যে হাত দিয়ে আজ আমায় ব্লক করলি, আচ্ছা আচ্ছা, তারপর? সময় আসুক একদিন তুই সেই হাত দিয়ে আমাকে সার্চ করবি। দিস ইজ মাই চ্যালেঞ্জ। দিদি ও যে বলছে কোন হাত দিয়ে ব্লক করেছে সেটা মনে পড়ছে না। যে তোমাকে ব্লক করেছে সে মনে হয় ক্রোম ছাড়া আর অন্য কোথাও সার্চ করবে না, এটা আশা করছি তোমার মতন মেয়েকে। বলছি মামনি, শুধু কি লাজের মাথা খেয়েছো না অন্য কিছুর গোতাও খেয়েছো, সেটা তো বলো। আমার সাথে বেশি গেম খেলতে এসো না। যখন আমি খেলা স্টার্ট করব তখন খেলাটা ঠিক নিতে পারবে না। দিদির মনে হয় খেলার খুব এক্সপিরিয়েন্স আছে। তা দিদি কত করে, মানে খেলার টিকিটের কথা বলছি, আমরা খেলা দেখবো তো? আমি আবারও নতুন কোনো রূপ নিয়ে ফিরবো, তুমি দেখবে আর আমি দেখাবো। সত্যি? কোথায় দেখাবে? ক্রমে না রূপাগাছিতে? তুমি দেখবে আর আমি দেখাবো। খেলাটা না হয় এইবার আমি দেখবো। ঠিক করে কথাটা বল, না তো উল্টো পাল্টা তখন থেকে বকেই যাচ্ছিস। একবার বলছিস যে খেলা দেখাবো, আবার একবার বলছিস যে খেলা দেখবো, কোনটা সেটা বল। আমি তোমার চিনি
চিনি? কোন দিক থেকে চিনি লাগছে? বলছি দিদি তুমি চিনি না, তুমি হলে তুই 12 জনের সাথে ঘুরিস আর আমি একজনের জন্য 12 জনকে ইগনোর করি। 12 জনকে ইগনোর করেছিস? বাহ 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 বাহ, এটা বিশ্বাস করতে পারলাম না। মনে হয় 12 জন তোকে পাত্তাই দেয় না। শুনবি? বল শুনি। তোর আর আমার মধ্যে পার্থক্য? তাহলে শোন, আমি সামনে বলার অকাত রাখি, আর তুই পিছনে। খুব বকেছিস ভাট, এবার চুপচাপ গিয়ে বাড়ির কাজগুলো করগা। আরে এটা কে? তুমি যেই হোক ফিল্টারটা লাগিয়ে এসো, না তো তোমাকে চিনতে পারছি না। হ্যাঁ এবার ঠিক আছে, না তো প্রথমে দেখে চিনতেই পারছিলাম না। আর বলছি শোনো, ফিল্টার ছাড়া ইনস্টাগ্রামে ভিডিও করো না, না তো কেউ চিনতে পারবে না। এদের এত কষ্ট শুধু সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবে। মাথায় একটা ব্যান্ডেজ বেঁধে নেবে আর চোখে একটু ভিক্স দিয়ে নেবে, বাস ভিডিও করতে শুরু করে দিল। ভিউজের কথা ভাবতে হয় না এদেরকে, এরা কি করে ভিউজ আনতে হয় সেটাও জানে। আমার রূপও নাই, গুণও নাই, কিন্তু আমাকে দেখে জ্বলার মানুষের অভাব নাই। তোমাকে দেখে জ্বলে? দিদি মনে হয় কোথাও ভুল করেছো। তোমাকে দেখে যারা জ্বলে তাদের বান্টু নয় প্যান্টের তলে। ঠিক। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই।